Hello, my dear little angels. How are you doing? ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো? I hope you are staying well and safe. আমি আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। Yes, I am also fine. হ্যাঁ, আমিও ভালো আছি। Today I am here to take an English class specially for the students of class 3. আজকে আমি এখানে উপস্থিত হয়েছি তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিদের ইংরেজি বিষয়ে একটি পাঠ নিয়ে। Before I start my lesson, I am going to introduce myself. আজকের পাঠ শুরু করার আগে আমি তোমাদেরকে আমার নিজের পরিচয়টা দিয়ে দিচ্ছি। I am Nipa Chatterjee, Assistant Teacher of Abdul Hamid Goft Primary School, Sylhet Sodor, Sylhet. আমি নিপা চ্যাটার্জি, সহকারী শিক্ষক, আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিলেট সদর, সিলেট। আচ্ছা তো সোনামণিরা, এবার তোমরা তোমাদের আশেপাশে দেখতে পাও এমন কিছু পশুর নাম কি বলতে পারবে? আমি জানি বলতে পারবে। এবার তোমরা আমার সাথে মিলিয়ে নাও, আমিও কিছু পশুর নাম বলছি, ঠিক আছে? প্রথমে হচ্ছে হাঁস, তারপরে মুরগি, তারপরে আর কি আছে? গরু আছে, তাই না? এরপরে আর কি দেখতে পাই আমরা? ছাগল। আর কি দেখতে পাই? বেড়াল। আর কি দেখতে পাই? কুকুর। ভেরি গুড। এই তো, আমরা এই সব পশু আমাদের আশেপাশে দেখতে পাই। আচ্ছা, এবার বলো, ওরা কি করে তোমরা কি দেখেছো? না দেখে থাকলেও কোনো সমস্যা নেই। আজকে আমরা এমন একটি পশু সম্পর্কে জানব যে কিনা আমাদের আশেপাশে থাকে। সে কি করে সে সম্পর্কে আজকে আমরা জানব। তাই আজকের পাঠের শিরোনাম হচ্ছে হোয়াট ডু দে ডু। হোয়াট ডু দে ডু। তারা কি করে? তারা কি করে? আজকের পাঠের শিরোনামটি আমি এখন বোর্ডে লিখে দিচ্ছি। সোনামণিরা, তোমরা সবাই তোমাদের খাতায় লিখে নাও, ঠিক আছে? হোয়াট ডু দে ডু। তারা কি করে? তারা কি করে? আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, ভালো করে দেখবে কিন্তু। আচ্ছা, এই যে দেখো, তোমরা চেনো? এটাকে চেনো? এটার নাম কি? স্কেল। তোমরা সবাই চেনো, সবার আছে না স্কেল? অবশ্যই আছে। দেখো, আমার হাতে কি দুটো স্কেল আছে, তাই না? একটা হচ্ছে ছোট্ট স্কেল আর একটা হচ্ছে বড় স্কেল। ওকে, একটা হচ্ছে খাটো স্কেল আর একটা হচ্ছে লম্বা স্কেল। খাটোকে ইংরেজিতে বলে শর্ট আর লম্বাকে ইংরেজিতে বলে লং। শর্ট লং, শর্ট লং, দুটোই কিন্তু স্কেল, কিন্তু একটা হচ্ছে শর্ট আর একটা হচ্ছে লং। মানে একটার ঠিক উল্টোটা হচ্ছে আরেকটা। মানে কি? শর্টের বিপরীত শব্দ হচ্ছে লং, লংয়ের বিপরীত শব্দ হচ্ছে শর্ট, একটার ঠিক উল্টোটা হচ্ছে আরেকটা। তাহলে আমরা দুটো ওয়ার্ড জানলাম, তাই না? শর্ট অ্যান্ড লং। অপোজিট ওয়ার্ড এগুলোকে বলে, বিপরীত শব্দ বলে এগুলোকে, ঠিক আছে? এইরকম আরও কিছু ওয়ার্ডস তোমাদের বইয়ে দেওয়া আছে। আমি জানি সোনামণিরা, তোমরা সবাই ইংলিশ ফর টুডে বইটি নিয়ে বসে গেছো। এবার তোমরা তোমাদের বইয়ের ইউনিট 23 লেসন 1-3 পেজ নাম্বার 46 এটি বের করো। বের করতে পেরেছো? এখানে অ্যাক্টিভিটি এ অংশে কিছু ওয়ার্ডস দেওয়া আছে, কিছু শব্দ দেওয়া আছে। সেই শব্দগুলো কি তোমরা পড়তে পারবে? আমি পড়ে দিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি আগে। ওকে, দেখো, প্রথম যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে কি? কুইক অ্যান্ড স্লো। কুইক অ্যান্ড স্লো। কুইক, কুইক মানে কি? দ্রুত, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। আর স্লো মানে আস্তে, একদম ধীর।
কুইক অ্যান্ড স্লো, কুইক অ্যান্ড স্লো। একটার ঠিক উল্টোটা হচ্ছে আরেকটা। কুইক মানে হচ্ছে দ্রুত, আর স্লো মানে হচ্ছে একদম আস্তে। একটা ঠিক উল্টো না। এর পরবর্তীতে আরও কিছু ওয়ার্ডস আছে, আমি দেখাচ্ছি। এই যে দেখো, আর্লি লেট, আর্লি লেট। আর্লি এর ঠিক উল্টো ওয়ার্ড হচ্ছে লেট। আর্লি মানে হচ্ছে খুব সকাল, আর লেট মানে হচ্ছে কি দেরি। অনেকে সকাল সকাল ঘুম থেকে ওঠে না, আবার অনেকে কি করে অনেক দেরি পর্যন্ত ঘুমিয়ে থাকে। তাহলে কি খুব সকালের ঠিক উল্টোটা হচ্ছে লেট, তাই না? আর্লি এর ঠিক অপোজিট ওয়ার্ড হচ্ছে লেট। আচ্ছা, এর পরবর্তীতে আছে এই যে দেখো, ক্লিন ডার্টি, ক্লিন ডার্টি। ক্লিন মানে কি পরিষ্কার, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ডার্টি কি নোংরা। পরিষ্কার শার্ট, পরিষ্কার জামা থাকে না, ধোয়ার পরে পরিষ্কার হয়ে যায় না। আর ডার্টি নোংরা, নোংরা ময়লা, ময়লা লাগানো শার্ট বা ময়লা লাগানো জামা। ওকে, তো ক্লিনের ঠিক অপোজিট ওয়ার্ড হচ্ছে ডার্টি। ক্লিনের ঠিক অপোজিট ওয়ার্ড কি ডার্টি। ওকে, লাস্ট ওয়ার্ড হচ্ছে এই যে দেখো, অ্যাক্টিভ লেজি, অ্যাক্টিভ লেজি। অ্যাক্টিভ মানে হচ্ছে খুব কর্মক্ষম, সক্রিয়। সে কাজ করতে খুব পছন্দ করে, ছটপট কাজ করে ফেলে, ঠিক আছে। আর লেজি মানে হচ্ছে একদম অলস, কাজ করতে তার একটুকু ইচ্ছে করে না, সব সময় ঝিমায়া থাকে, এই রকম। বুঝছো? এখন বলো, অ্যাক্টিভ লেজি, অ্যাক্টিভ লেজি। অ্যাক্টিভের ঠিক উল্টোটা হচ্ছে কি লেজি, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদের অ্যাক্টিভিটি এ অংশে এই 4 জোড়া শব্দ দেওয়া আছে। এগুলো কি অপোজিট ওয়ার্ডস, এগুলো হচ্ছে অপোজিট ওয়ার্ডস। এগুলোকে বলে বিপরীত শব্দ। এগুলোকে কি বলে বিপরীত শব্দ। আমরা তাহলে আজকে 4 জোড়া বিপরীত শব্দ জানলাম। এবার সোনামণিরা, তোমরা সবাই সেম পেজ 46-এর অ্যাক্টিভিটি বি অংশটি ভালো করে দেখো। এখানে দেখো তো একটা ছবি দেওয়া আছে। ছবিটা কিসের ছবি? ভালো করে দেখো, ছবিটা কিসের ছবি? ঠিক ধরেছ, ছবিটা একটা কি বিড়ালের ছবি, তাই না? বিড়ালটা কি করছে? সে শুয়ে আছে, তাই না? তোমরা কি দেখেছো? তোমরা কি বিড়াল দেখেছো? আমি জানি তোমরা দেখেছো বিড়াল। বিড়ালকে ইংরেজিতে কি বলে? ক্যাট বলে। বিড়ালকে ইংরেজিতে কি বলে? ক্যাট বলে। তো তোমরা কি ক্যাট দেখেছো? আমিও দেখেছি। আমার তো বাসায় একটি বিড়াল আছে, তোমরা দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, এই হচ্ছে আমার বাসার বিড়াল। ওর নাম হচ্ছে পিতু। তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, কি রঙের? সাদা রঙের, তাই না? আচ্ছা, এখন পিতুকে যেতে দেই না, চল। তোমরা দেখেছো আমার বাসার বিড়ালটাকে? আমি জানি তোমাদের সবারই বাসার আশেপাশে বিড়াল তোমরা দেখতে পাও। আচ্ছা, এবার কি তোমরা বলতে পারবে বিড়াল কি করে? আচ্ছা চলো, এখন আমরা অ্যাক্টিভিটি বি অংশের দেখো ছবি যে দেওয়া আছে না, ওই ছবির ঠিক নিচে ছোট্ট একটা টেক্সট দেওয়া আছে, ছোট্ট একটা টপিক দেওয়া আছে। ছোট্ট সোনামণিরা, তোমরা কি বের করতে পেরেছো অ্যাক্টিভিটি বি অংশটি? সেখানে একটি বিড়ালের ছবি দেওয়া আছে না, ওই বিড়ালটি সে তার নিজের সম্পর্কে এখানে বলছে। এই ছোট্ট টপিকটিতে ওই বিড়াল সম্পর্কে বলা হয়েছে। এখন চলো
ওই বিড়ালটি সে তার নিজের সম্পর্কে কী বলছে সেটি এখন আমরা পড়ি। ওকে, তোমরা সবাই আমার সাথে মেলাবে এবং প্রতিটা লাইনের নিচে আঙ্গুল দেবে। লেটস স্টার্ট। I'm a cat. In the morning, I'm lazy and slow. I get up late. In the afternoon, I'm active. I catch rats. I'm quick. I'm a clean animal. I wash myself. তোমরা কি বুঝতে পেরেছো কিছু? ঠিক আছে, আমি আবার পড়ে দিচ্ছি বাংলা অর্থসহ। তোমরা আবার মনোযোগ দিয়ে শুনবে। ওকে? I'm a cat. আমি একটি বেড়াল। In the morning, I'm lazy and slow. সকালবেলা আমি খুব অলস এবং ধীর থাকি। I get up late. আমি দেরিতে ঘুম থেকে উঠি। In the afternoon, I'm active. বিকালবেলা আমি কর্মক্ষম হই। I catch rats. আমি ইঁদুর ধরি। I'm quick. আমি দ্রুত। I'm a clean animal. আমি একটি পরিষ্কার প্রাণী। I wash myself every day. আমি প্রতিদিন আমার নিজেকে ধুয়ে পরিষ্কার করি। আচ্ছা তো সোনামণিরা, তোমরা কিছু বুঝতে পেরেছো এখন? আমি আবার বলে দিচ্ছি। এখানে বলা হয়েছে বেড়াল সে কি করে? সে প্রতিদিন ঘুম থেকে খুব দেরিতে উঠে এবং সকালবেলা সে খুব অলস থাকে, তার কাজ করতে ইচ্ছে করে না, একদম স্লো থাকে, একদম ধীর গতিতে থাকে। কিন্তু যখন বিকাল হয়ে যায় তখন সে ছটপটে হয়ে যায়, সে খুব সক্রিয় হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। তারপর সে কি করে? সে ইঁদুর ধরে। ইঁদুর ধরতে সে কিন্তু অনেক দ্রুত, অনেক ফাস্ট। এরপর সে কি বলেছে? সে খুব পরিষ্কার একটি প্রাণী। সে তার নিজেকে প্রতিদিন ধুয়ে পরিষ্কার করে। আমরা এখন যে টপিকটা পড়েছি সেই টপিকে কিছু নিউ ওয়ার্ডস আছে। সেই নিউ ওয়ার্ডসগুলোকে আমি এখন বোর্ডে লিখে দিচ্ছি। তোমরা সবাই তোমাদের খাতায় এই নিউ ওয়ার্ডসগুলোকে লিখে নাও। ওকে? প্রথম ওয়ার্ডটা হচ্ছে লেইজি। লেইজি দেখো, মানে কি? অলস। লেইজি মানে কি? অলস, একদম কাজ করতে ইচ্ছে করে না, শুধু বসে থাকতে ইচ্ছে করে। এটা হচ্ছে কি? লেইজি। লেইজি মানে কি? এর পরের ওয়ার্ডটা হচ্ছে স্লো। স্লো মানে কি? ধীর, আস্তে, একদম আস্তে আস্তে চলে, একদম ধীর গতিতে। তো স্লো মানে কি আমরা লিখব? ধীর। আচ্ছা, এর পরবর্তী ওয়ার্ড হচ্ছে লেট। লেট মানে কি? দেরি। লেট মানে হচ্ছে দেরি। সে ক্যাট বলল না সে দেরিতে ঘুম থেকে ওঠে, এই লেট। লেট মানে হচ্ছে কি? দেরি। এর পরের ওয়ার্ড হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়, একদম ঝটপটে। অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়। আচ্ছা, এর পরবর্তী ওয়ার্ড হচ্ছে ক্যাচ। ক্যাচ মানে হচ্ছে ধরা। বিড়াল ইঁদুর ধরে না, ওই ধরা। ক্যাচ মানে হচ্ছে ধরা। এর পরবর্তী ওয়ার্ড হচ্ছে কুইক। কুইক। কুইক মানে কি? দ্রুত, তাড়াতাড়ি। সে খুব দ্রুত ইঁদুর ধরে। বললো না ক্যাটটা সে খুব দ্রুত ইঁদুর ধরে। তো কুইক মানে কি? দ্রুত। দ্রুত। এর পরের ওয়ার্ড হচ্ছে
ক্লিন, ক্লিন, ওয়ার্ড হচ্ছে ক্লিন, ক্লিন। ক্লিন মানে হচ্ছে পরিষ্কার। ক্লিন মানে হচ্ছে কি পরিষ্কার। ক্যাট একটি পরিষ্কার প্রাণী, তাই না? বিড়াল একটি পরিষ্কার প্রাণী। তো আমরা কি জানলাম? ক্লিন মানে পরিষ্কার। এর পরবর্তী ওয়ার্ড হচ্ছে ওয়াশ, ওয়াশ, ওয়াশ। ওয়াশ মানে হচ্ছে ধোয়া। ক্যাট সে তার নিজেকে ধুয়ে পরিষ্কার করে, সে বলল না? তো ওয়াশ মানে কি জানলাম? ধোয়া। সর্বশেষ ওয়ার্ডটি হচ্ছে এভরিডে, এভরিডে। এখানে তো জায়গা নাই, ওই দিকে লিখি, হ্যাঁ। ই এভরিডে। এভরিডে মানে কি প্রতিদিন। এভরিডে মানে হচ্ছে দিন। সে প্রতিদিন তার নিজেকে পরিষ্কার করে। কে? ক্যাট, বেড়াল। বেড়াল কি করে? প্রতিদিন সে তার নিজেকে পরিষ্কার করে। তাহলে আজকে আমরা কতগুলো ওয়ার্ড জানলাম? চলো একটু গুনে নেই, কতগুলো ওয়ার্ড আজকে আমরা জানলাম। 1 2 3 4 5 6 7 8 9। 9টি ওয়ার্ড আজকে আমরা জানলাম। আবার একটু রিপিট করে ফেলি। লেজি মানে কি অলস। স্লো মানে কি ধীর। লেট মানে হচ্ছে দেরি। অ্যাক্টিভ মানে কি সক্রিয়। ক্যাচ মানে কি ধরা। কুইক মানে হচ্ছে দ্রুত। ক্লিন মানে হচ্ছে পরিষ্কার। ওয়াশ মানে হচ্ছে ধোয়া। সবশেষের ওয়ার্ড কি এভরিডে। এভরিডে মানে হচ্ছে প্রতিদিন। তোমরা সবাই খাতায় এগুলো লিখে নাও। সোনামণিরা, এবার তোমরা আবার তোমাদের ইংলিশ ফর টুডে বইটি হাতে নাও। এখন অ্যাক্টিভিটি সি অংশটি ভালো করে দেখো। আমি তোমাদেরকে তা পড়ে শোনাচ্ছি। রিড অ্যাগেন। সে ট্রু অর ফলস। রিড অ্যাগেন। সে ট্রু অর ফলস। এখানে বলেছে আবার পড়ো এবং কোনটা সত্য এবং কোনটা মিথ্যা সেটা বলো। মানে এখানে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। অ্যাক্টিভিটি সি অংশে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে। কয়টা সেন্টেন্স দেওয়া আছে এখানে? 1 2 3 4 5 6। 6 সেন্টেন্স এখানে দেওয়া আছে। বলেছে এই সেন্টেন্সগুলোকে আবার পড়তে, বারবার পড়ে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা সেটা বলতে বলছে। অ্যাক্টিভিটি সি এর যে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে সেগুলো লিখে আমি বোর্ডে টাঙিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি প্রতিটা সেন্টেন্স আমি পড়ব এবং সেখান থেকে কোনটা ট্রু এবং কোনটা ফলস সেটি খুঁজে বের করে এর পাশে লিখে নিব। তোমরাও আমার সাথে লিখে নিবে, ঠিক আছে? তোমরা সবাই তোমাদের খাতা বের করো। এবার চলো আমি তোমাদের প্রতিটা সেন্টেন্স পড়ে শোনাচ্ছি, ওকে? ফার্স্ট সেন্টেন্স হচ্ছে দ্য ক্যাট গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। The cat gets up early in the morning. বেড়াল প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে। বেড়াল কি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে? আমরা একটু আগে অ্যাক্টিভিটি বিতে কি পড়েছিলাম? বেড়াল প্রতিদিন দেরিতে ঘুম থেকে ওঠে। তাহলে কি এই প্রথম সেন্টেন্সটা কি সত্যি? প্রথম সেন্টেন্সটা কি ট্রু? বেড়াল কি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে? না, বেড়াল সকালে প্রতিদিন ঘুম থেকে ওঠে না। তাহলে কি এই সেন্টেন্সটা সত্য নাকি মিথ্যা?
অবশ্যই মিথ্যা। তাহলে আমরা সেন্টেন্সের পাশে কি লিখব? ফলস। মিথ্যা হলে ফলস লিখতে বলেছে, তাহলে আমরা কি লিখব এখানে? ফলস লিখব। তাহলে আমরা এখানে কি লিখব? ফলস লিখব। এই যে ফলস। প্রথম সেন্টেন্সটা কি? ফলস। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় সেন্টেন্সটা পড়ি। The cat is lazy in the morning. The cat is lazy in the morning. বেড়াল প্রতিদিন সকালে কি থাকে? খুব অলস থাকে। বেড়াল সকালবেলা অলস থাকে। এটা কি সত্যি নাকি মিথ্যা? ঠিক ধরেছ, বেড়াল সকালবেলা কি থাকে? খুব অলস থাকে, তাই না? তাহলে এই সেন্টেন্সটা কি? ট্রু। আমরা এখন সেন্টেন্সের পাশে ট্রু লিখব। এই যে সেন্টেন্সটা কি? ট্রু। ট্রু লিখলাম। এর পরবর্তী সেন্টেন্স হচ্ছে দ্য ক্যাট ইজ অ্যাক্টিভ ইন দ্য আফটারনুন। দ্য ক্যাট ইজ অ্যাক্টিভ ইন দ্য আফটারনুন। বেড়াল বিকালবেলা কর্মঠ হয়ে যায়, কর্মক্ষম হয়ে যায়, সক্রিয় হয়ে যায়, খুব ঝটপটে হয়ে যায় বিকালবেলা। এটা কি সত্যি নাকি মিথ্যা? ঠিক ধরেছ, এটা সত্যি। এই সেন্টেন্সটা সত্যি। তাহলে আমরা এর পাশে কি লিখব? ট্রু লিখব। চলো আমরা লিখি। এটা হচ্ছে ট্রু। আচ্ছা, এর পরবর্তী সেন্টেন্স হচ্ছে দ্য ক্যাট ওয়াশেস র্যাটস। দ্য ক্যাট ওয়াশেস র্যাটস মানে বেড়াল ইঁদুরকে পরিষ্কার করে দেয়, ধুয়ে দেয়। বেড়াল কি ইঁদুরকে পরিষ্কার করে দেয়? না, বেড়াল সে তার নিজেকে পরিষ্কার করে, নিজেকে ধুয়ে পরিষ্কার করে। তাহলে এই সেন্টেন্সটা কি ট্রু নাকি ফলস? ফলস। এই সেন্টেন্সটা হচ্ছে ফলস। তাহলে আমরা এই সেন্টেন্সের পাশে কি লিখব? ফলস লিখব। এই যে আচ্ছা, এর পরবর্তী সেন্টেন্স হচ্ছে দ্য ক্যাট ইজ আ ক্লিন অ্যানিমাল। দ্য ক্যাট ইজ আ ক্লিন অ্যানিমাল। বেড়াল খুব পরিষ্কার একটি প্রাণী। বেড়াল খুব পরিষ্কার একটি প্রাণী। এটা কি ট্রু নাকি ফলস? অবশ্যই ট্রু। বেড়াল একটি পরিষ্কার প্রাণী। তাহলে এর পাশে আমরা কি লিখব? ট্রু লিখব। এর পাশে আমরা কি লিখব? ট্রু লিখব। এই যে আচ্ছা, সব শেষের সেন্টেন্সটা হচ্ছে দ্য ক্যাট ডাজন্ট ওয়াশ ইটসেলফ। দ্য ক্যাট ডাজন্ট ওয়াশ ইটসেলফ। এই সেন্টেন্সের মানে হচ্ছে ক্যাট সে তার নিজেকে পরিষ্কার করে না। ক্যাট সে তার নিজেকে পরিষ্কার করে না। এটা কি ট্রু নাকি ফলস? আমরা অ্যাক্টিভিটি বিতে পড়ে এসেছি যে ক্যাট সে তার নিজেকে পরিষ্কার করে, নিজেকে পরিষ্কার করে ধুয়ে ফেলে। তাহলে এই সেন্টেন্সটা ট্রু নাকি ফলস? ফলস। এই সেন্টেন্সটা ফলস। আচ্ছা, এখন আমরা এই সেন্টেন্সের পাশে আমরা কি লিখব? ফলস লিখব। এখন বলো সোনামণিরা, 6টা যে এখানে সেন্টেন্স দেওয়া আছে, প্রথম সেন্টেন্সটা কি? ফলস। সেকেন্ড সেন্টেন্সটা কি? ট্রু। থার্ড সেন্টেন্সটা ট্রু। ফোর্থ সেন্টেন্সটা কি? ফলস। ফিফথ সেন্টেন্সটা হচ্ছে ট্রু এবং 6 নাম্বার হচ্ছে আবার ফলস।
তোমরা সবাই লিখে নিয়েছো তো? এবার তোমাদের ওয়ান ডে ওয়ান ওয়ার্ড দেবার পালা। টুডেজ ওয়ার্ড ইজ অ্যানিমাল। আজকের ওয়ার্ড হচ্ছে অ্যানিমাল। ওয়ার্ডটি আমি এখন বোর্ডে লিখে দিচ্ছি। হ্যাভ এ লুক। অ্যানিমাল। অ্যানিমাল মানে হচ্ছে পশু। অ্যানিমাল মানে হচ্ছে পশু। বলো আমার সাথে, অ্যানিমাল মানে হচ্ছে পশু। এখন আমি অ্যানিমাল দিয়ে একটি সেন্টেন্স মেক করে দিচ্ছি, একটি বাক্য লিখে দিচ্ছি। বাক্যটা তোমরা খাতায় লিখে নাও। ওকে, সেন্টেন্সটা হচ্ছে দ্য এলিফ্যান্ট দেখো, সেন্টেন্সটা হচ্ছে দ্য এলিফ্যান্ট ইজ আ বিগ অ্যানিমাল। তোমরা এলিফ্যান্ট চেনো? এলিফ্যান্ট কি? এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি। এলিফ্যান্ট মানে কি? হাতি। দ্য এলিফ্যান্ট ইজ আ বিগ অ্যানিমাল। হাতি অনেক বড় একটি প্রাণী। এলিফ্যান্ট কি? একটি বড় একটি প্রাণী বা পশু। ঠিক আছে? আচ্ছা, আমরা কি দিয়ে সেন্টেন্স মেক করেছি? অ্যানিমাল দিয়ে। তাই অ্যানিমালের নিচে আমি আন্ডারলাইন করে দিচ্ছি, নিচে একটি দাগ দিয়ে দিচ্ছি। তো আমরা জানলাম কি অ্যানিমাল মানে হচ্ছে প্রাণী বা পশু। পশু বা প্রাণী। সেন্টেন্স কি মেক করেছি? দ্য এলিফ্যান্ট ইজ আ বিগ অ্যানিমাল। হাতি একটি বড় প্রাণী। হাতি একটি বড় পশু। এবার তোমরা তাড়াতাড়ি তোমাদের হোম টাস্কের খাতাটা বের করে ফেলো, বাড়ির কাজের খাতাটা বের করে ফেলো। এবার তোমাদের আমি বাড়ির কাজ দেব। আজকের বাড়ির কাজ কি তোমরা জানতে চাও? আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সবাই ঝটপট তোমাদের খাতায় লিখে ফেলো। রাইট অ্যাবাউট ইয়োর সেলফ ইন 5 সেন্টেন্সেস। মানে হচ্ছে তোমরা তোমাদের নিজের সম্পর্কে 5টি বাক্য লিখবে। পারবে না তোমরা নিজের সম্পর্কে লিখতে? যেভাবে ক্যাট বললো না, আই এম ক্যাট, তারপরে কি বললো, আমি খুব দেরিতে ঘুম থেকে উঠি, এরকম। তোমরা কি পারবে না তোমাদের নিজের সম্পর্কে লিখতে? আমি জানি তোমরা অবশ্যই পারবে। তো তোমাদের হোম টাস্ক হচ্ছে তোমরা তোমাদের নিজের সম্পর্কে 5টি বাক্য লিখবে। যখন তোমাদের বিদ্যালয় খুলবে তখন তোমরা এই লেখাগুলো তোমাদের ইংরেজি শিক্ষককে দেখাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। ছোট্ট সোনামণিরা, আজকে এ পর্যন্তই। আই হোপ টু সি ইউ ইন মাই নেক্সট ক্লাস ভেরি সুন। আমি আশা করছি তোমাদের সাথে আমার আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে সেফ অ্যান্ড হেলদি। ততদিন পর্যন্ত তোমরা নিরাপদে থেকো এবং সুস্থ থেকো। বাই বাই।